বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, যা এখন মানুষের কাছে শুধুমাত্র বাঘের জঙ্গল বা বাঘ দেখার আদর্শ জায়গা। তবে সুন্দরবন মানে কি শুধুই বাঘ? না, একদমই নয়। সুন্দরবন মানে এক অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য। সুন্দরবন মানে এক উৎসব। ওয়েলকাম টু সুন্দরবন। সুন্দরবন মানে অচেনা অজানা আরো 30টা লোকের সাথে 2 রাত ও 3 দিনের একটা ট্যুর করা, এবং ট্যুর শেষে পরিবারকে ছেড়ে আসার মতো কষ্ট ফিল করা। সুন্দরবন মানে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘোরা, সুন্দর সুন্দর খাবার দাবার এবং সুন্দর বনের মানুষদেরকে আরো কাছ থেকে চেনা ও জানা। প্রায় সারা বছর ধরেই এখন সুন্দরবন ট্যুর হয়ে থাকে। কখনো শীতের সুন্দরবন, আবার কখনো বর্ষায় ইলিশ উৎসব। যে কোনো সময়ই আপনারা সুন্দরবনকে উপভোগ করতে যেতে পারেন। আমরা আমাদের এবারে সুন্দরবন ট্যুর করেছিলাম অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, মাত্র জনপ্রতি 2700 টাকায়। ট্যুরের সমস্ত ডিটেলস ভিডিওতে বলা রয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। সুন্দরবন যাওয়ার জন্য ক্যানিং পৌঁছতে হবে। আমরা দমদম থেকে ক্যানিং পর্যন্ত যাব। ট্রেনের টিকিট পার হেড 15 টাকা করে। লোকাল ট্রেন 7:42-এর ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিং যাচ্ছি। যাত্রাপথ খুব সুন্দর হলেও ট্রেনের ভিতরের পরিবেশটা একেবারেই সুন্দর থাকে না। দৌড়ে গিয়ে সিট রাখতে হয় এবং সিটে বেশ চাপাচাপি করে ঠাসাঠাসি করে বসতে হয়। দিনের বিভিন্ন সময় বেশ অনেকগুলি ক্যানিং লোকাল চলে। তবে সুন্দরবন ট্যুর করার জন্য আদর্শ ট্রেনের টাইম হচ্ছে 7:42 অথবা 8:05-এর ক্যানিং লোকালটা। এই ট্রেনে যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা মতো। ঘড়ির কাটার সময় হচ্ছে 8:58। আমাদের ট্রেনটা ক্যানিংয়ের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিল। এবার আমাদের সুন্দরবন ট্যুরটা যেদিক থেকে প্রত্যেকবার শুরু করি, মানে 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে টিকিট কাউন্টারটা আছে সেখান থেকে, এবার ওই দিক থেকে শুরু হচ্ছে না, এবার একটু অন্য জায়গা থেকে শুরু হচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা বনবিবির মন্দির রয়েছে, সেখান থেকে শুরু হচ্ছে। আমরা এবার ট্যুর করছি অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। চলুন। চিনতে যদি কোনো রকম অসুবিধা হয়, ফোন নাম্বার তো স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দেওয়াই থাকলো, ওনাদেরকে ফোন করে নেবেন, ওনারা যথাযথ হেল্প করার চেষ্টা করবে। আমরা অটো করে এখন যাচ্ছি সোনাখালীর ঘাটে, কারণ সোনাখালীর ঘাট থেকে আমাদের বোটটা ছাড়বে। ক্যানিং থেকে সোনাখালী ঘাটের দূরত্ব প্রায় 16 কিলোমিটার মতো। অটোতে সময় লাগবে ওই 0.5 ঘন্টা থেকে 45 মিনিট মতো। সুন্দরবন ট্যুর হয়ে থাকে ক্যানিং টু ক্যানিং, মানে ক্যানিং থেকে আপনারা যে অটো করে যাবেন সোনাখালী পর্যন্ত, সেই অটোর ভাড়া কিন্তু প্যাকেজেই ইনক্লুডেড থাকবে। সোনাখালীর ঘাটে আমরা পৌঁছে গেছি আর আমাদের যে ট্রাভেল এজেন্ট তাদের সাথে দেখাও হয়ে গেছে। তো এখন আমরা বোটে উঠবো, চলুন। বোটের সামনে চলেও এসেছি। এবার এখানে এসে দেখলাম একটা নতুন জেটি হয়েছে, জেটিটা করা খুব দরকার ছিল। এদিকে সিঁড়িও রয়েছে। যাই হোক, এইটা হলো আমাদের বোট MB মা দেবী। বোটে উঠেই এই ছোট্ট সিঁড়ি দেখতে পাবেন, আর সিঁড়ি দিয়ে উঠেই সামনে বসার জায়গা আছে। এখানে কিছুজন বসে আছে, আর এদিকটা এই যে চেয়ার পাতা আছে দেখতে পাচ্ছেন পরপর, এখানে সবাই বসে আছে। এখানে খাওয়া দাওয়াটা হবে মেন। এখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে, আর এদিকে ওয়াশ বেসিনের ব্যবস্থা আছে। বোটের ওপরে তো বসার জায়গা আছে, আপনাদেরকে দেখালাম। নিচেও জায়গা আছে, আপনারা চাইলে এখানে রেস্ট নিতে পারেন। এখানে শোয়ার জায়গা আছে। এদিকে পরপর 3টে খাট দেওয়া, আর এদিকে পরপর 3টে। ওপরে বসে থাকতে যদি বোর ফিল করেন, এখানে এসে একটু শুয়ে জিরিয়ে নিতে পারেন। ওয়াশরুমের ব্যবস্থা আছে, ওয়েস্টার্ন টয়লেট সিটের ব্যবস্থা আছে। যদি কারো জল কোল্ড ড্রিঙ্কস কেনার থাকে, এই যে বাইরেই দোকান আছে, বাইরে দোকান দিয়ে আপনারা কিনে নিতে পারেন। এছাড়াও পাখিরালয়ে গেলে তো আপনারা পাবেনই। 10:30 বাজে, এখন আমাদের বোটটা ছাড়লো। সামনেই দেখতে পাচ্ছেন, এটা হলো বাসন্তী ব্রিজ।
বোট ছাড়ার কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট চলে আসলো হাতে। লুচি, আলুর দম, মিষ্টি, আর পরে অবশ্য ডিম সেদ্ধও দিয়েছিল। গোসাবায় পৌঁছে গেছি আমরা। এখানে তো দুটো স্পট আছে, দুটোই পায়ে হেঁটে ঘুরতে হবে, চলুন। এই হলো গোসাবার মার্কেট। এখন এই মার্কেটের ভেতর দিয়ে আমরা প্রথমে যাব হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। ওই জেটিঘাট থেকে মোটামুটি ধরুন পায়ে হেঁটে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে আসলাম, কিছুটা হেঁটে আসতে হয় বললামই। এসে যে জিনিসটা নতুন দেখছি সেটা হলো দুপাশে দুটো গেট করেছে আর বাউন্ডারিটা পুরো ঘিরে দিয়েছে। বেশ অন্যরকম লাগছে, পুকুরের জলটাও বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে। আখের রস, ডাবের জল এ সমস্ত বিক্রি হচ্ছে, যেটা জেনারেলি অন্য সময় আসলে দেখতে পাওয়া যায় না। এটা সিজন, মানে প্রপার সিজন বলে আর কি দেখতে পাওয়া যাচ্ছে। আর বেশ মানুষের ভিড় রয়েছে। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে এখন যাচ্ছি বেকন বাংলোর দিকে। হ্যামিল্টন বাংলো থেকে এই বেকন বাংলোর দূরত্ব প্রায় ধরুন পায়ে হেঁটে ওই 8 থেকে 10 মিনিট। অলমোস্ট চলে এসেছি। আর এখন একটু গরম লাগছে না? একটু না, ভালো গরম লাগছে। আজকে হলো জানুয়ারি মাসের 30 তারিখ। চলে আসলাম বেকন বাংলোর সামনে। এখানে টিকিট রয়েছে পার হেড 10 টাকা করে। হ্যামিল্টন সাহেবের আহ্বানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একবার গিয়েছিলেন গোসাবাতে। তখন এই বেকন বাংলোতেই তিনি রাত্রিযাপন করেছিলেন। তারপর থেকেই এই বাংলোটা বেশ ফেমাস এবং এখন এটাকে সুন্দরভাবে প্রিজার্ভ করে মানুষদের দেখার জন্য খুলে দেওয়া হয়েছে। জায়গাটা বেশ সুন্দর, ভেতরে একটা পুকুর রয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য কিছু পার্কে যে সমস্ত সরঞ্জাম থাকে, স্লিপ, দোলনা, সেগুলো রয়েছে। এছাড়া বেশ অনেক ফুল গাছ দেখলাম এবার। ফুল দিয়ে সুন্দর করে সাজানো, জায়গাটা ঘুরে দেখতে আপনাদের বেশ ভালো লাগবে। বাংলোর ভেতরে ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকেই দরজা বন্ধ অবস্থায় দেখতে হবে আপনাদের। আলটিমেটলি আমরা সুন্দরবনে প্রবেশ করেছি। এই জায়গাটা বেশ সুন্দর। এই জায়গাটাতে আপনারা মোটামুটি নেট দেওয়া দেখতে পারবেন। এই জায়গাটা থেকেই একদিকে লোকালয় আর আরেকদিকে বলছে বাঘের জঙ্গল, বাঘ থাকে আর কি। এইভাবে তো বাঘের কোনো নির্দিষ্ট জায়গা হয় না, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি এই জায়গাগুলোতে তাদেরকে দেখতে পাওয়া যায়। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, কিন্তু আমাদের এখনও লাঞ্চ হয়নি। এরপরে আমরা লাঞ্চ করব, দেন নামবো। লাঞ্চ দিয়েছে, লাঞ্চে তো এলাহি আয়োজন থাকেই, আপনারা জানেনই। তবু আজকে মেনুতে কি কি আছে একটু দেখিয়ে দিই। রয়েছে ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল, রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া রয়েছে, এখানে একটা মিক্সড ভেজ টাইপের রয়েছে, শুক্তো টাইপের আর কি, চাটনি, আর এখানে রয়েছে ধোকা, যেটা যারা ভেজ খাবেন তাদের জন্য স্পেশাল। ডাল আলু ভাজা দিয়ে টেস্ট করলাম, সেটা স্বাদ আর আলাদা করে কিছু বলার নেই। এখন মাছ দিয়ে টেস্ট করে দেখবো। মানে মুখ তো সকালবেলা থেকে চলছে, দেখা যাক। মাছের পিসটা বেশ ভালো মনে হচ্ছে, ফ্রেশ মাছ, খুব ভালো খেতে, একদম নরম। আর আমার ফেভারিট পিসও দিয়েছে, পেটি নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারিটাও বেশ ভালো খেতে, তবে আর একটু মিষ্টি হলে ভালো হতো। মানে চিংড়ি মাছের মালাইকারি কী বলুন তো, একটু নারকেল, তারপরে একটু মিষ্টি, দুধ, এসব একটু বেশি বেশি করে দিলেন আরও বেশি ভালো লাগে খেতে। তবে খাবারের টেস্ট খুব ভালো। খাবার খাওয়ার পরে একদম বোটের সামনে এসে বসেছি। বোটটা না একটু আস্তে আস্তে চলছে, আর একটু আগে দিয়ে গেল ফল, আপেল দিয়ে গেছে। আপেলটা খাবো আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মজা নেব। দেখুন কি সুন্দর। নেমে গেছি, ফার্স্ট আমরাই নেমেছি লাগেজপত্র নিয়ে, বাকি সবাই নামছে আস্তে আস্তে। কোথায় নেমেছি সেটা বল। পাখিরালয়। আমরা বোট থেকে নেমে সবাই সামনের দিকে হাঁটছি। দেখতে পাচ্ছেন পাখিরালয়ের মার্কেট। এখন পাখিরালয়ের মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই পাখিরালয়ের মার্কেটে আপনারা চাইলে একবার ভিজিট করে যেতে পারেন। অনেক সুভিনিয়ারের দোকান আছে,
এখানে কিছু দোকান আছে যেখানে খাঁটি মধু পাওয়া যায়, সেগুলো একটু যাচাই করে নেবেন। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম আমাদের থাকার ঠিকানা আপনজন রিসর্ট। সমস্ত ট্যুরে যাওয়ার আগে যেরকম ম্যান্ডেটরি থাকে আই কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা কিছু, সেটা কিন্তু লাগবে, প্রত্যেকটা মেম্বারেরই লাগবে। কারণ সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন আমরা যখন কোর জঙ্গলে ঢুকবো তার আগে পারমিশন করাতে হয়, প্লাস হোটেলে তো লাগেই। আর দ্বিতীয় দিনের জন্য আরও একটা সাবধান বার্তা, সেটা হলো যে যেগুলো ইউজ অ্যান্ড থ্রো বোতল আমরা ইউজ করি, মানে যেগুলো আমরা কিনে ইনস্ট্যান্ট খেয়ে আবার ফেলে দিই, সেই বোতল তো আমরা অনেকেই ইউজ করি, যেরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা রিইউজ করি আর কি, সেই বোতল নিয়ে কিন্তু জঙ্গলে ঢোকা যায় না। তো বেটার হয় যে আপনারা যেগুলো বিপিএ ফ্রি যে প্লাস্টিকের বোতলগুলো আমরা খাই, বা স্টিলের বোতল বা কাচের বোতল, যেগুলো ভালো বোতল আর কি, সেগুলো ক্যারি করুন। এই হলো আগামী দুদিনের জন্য আমাদের রুম। এই রুমটা আমরা রয়েছি হচ্ছে আপনজন রিসর্টে, বেশ ভালো মানের রিসর্ট, আসুন। এই হলো রুম। রুমের সাইজটা বেশ ঠিকঠাক, খাটে মোটামুটি 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। প্রয়োজনীয় জিনিসপত্র যেরকম ব্ল্যাঙ্কেট, পিলো, এ সমস্ত তো দিয়েছেই। এছাড়া রুমে কয়েকটা প্লাগ পয়েন্ট চোখে পড়ছে, বেশ অনেকগুলোই প্লাগ পয়েন্ট রয়েছে। আসবাব বলতে রুমে সেরকম কিছু একটা চোখে পড়ছে না, এখানে একটা টেবিল চোখে পড়ছে, আর এই দিকে একটা ছোট মিরর রয়েছে। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, বেশ বড় মাপের পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম উইথ গিজার, বেসিক প্রয়োজনীয় সমস্ত ফেসিলিটি রয়েছে। গিজার কিন্তু ওনাদের প্ল্যানে ইনক্লুড করা ছিল না, গিজারের জন্য আলাদা চার্জ দিতে হলো এখানে আসার পরে আমাদের। যেহেতু এখন শীতকাল তাই এসির প্রয়োজন হচ্ছে না, রুমে এসির ব্যবস্থা নেইও, ফ্যান রয়েছে। তবে আশা করা যায় গরমে, মানে ইলিশ উৎসবের সময় যদি কেউ আসতে চান তাহলে ওনারা এসি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেবে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। এখন ওই 6:30 মতো বাজে। এখন এসছি এই যে রিসর্ট, তার যে ডাইনিংটা রয়েছে সেখানে, কারণ আমাদের ইভিনিং স্ন্যাক্সটা এখানেই প্রোভাইড করেছে। ইভিনিং স্ন্যাক্সে আজকে রয়েছে চাউমিন। এবার যারা ননভেজ খান তাদের জন্য তো এগ চাউমিন রয়েছে, আর আমি যেহেতু খাই না তাই আমার জন্য ভেজ, ও এর সাথে কফি। ইভিনিং স্ন্যাক্স ছেড়ে আমি আর শৈলী দুজন মিলে ঘুরতে বেরিয়েছি হচ্ছে পাখিরালয়ের মার্কেটটা। রাতের অন্ধকারে বেশ সুন্দরই লাগে না? হ্যাঁ, এই যে অবস্থা দেখুন, চাউমিন খেয়ে এসে আর ফুচকা দেখে লোভ সামলাতে পারলো না। 10 টাকায় 5 পিস। যে রিসর্টটায় আমরা রয়েছি না, রিসর্টটা বিশাল বড় আর বেশ ভালো সাজানো, মানে লাইট টাইট দিয়ে সুন্দর সাজানো, ফুল গাছ টুল গাছ রয়েছে। তো এখানে অনেকটা হাঁটা যাচ্ছে, আর এখানেই একটা জায়গায় ঝুমুরের আয়োজন করা হয়েছে। জানেনই সুন্দরবনে আসলে একদিন ঝুমুর থাকে প্যাকেজের ভেতরেই, আর এই রিসর্টের ভেতরে দোলনা, স্লিপ এই সমস্তও রয়েছে, তো বাচ্চারা আসলে এঙ্গেজ থাকবে। এখন যাচ্ছি ডিনার করতে। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 8:42। আজকে পাখিরালয়ের টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি, বেশ ভালো ঠান্ডা আছে। শৈলী বলল খাবে না, কারণ শৈলী চাউমিন খেয়ে ফুচকা খেয়ে শৈলীর পেট ভর্তি হয়ে গেছে। চলুন একবারে ডাইনিং হলে গিয়ে দেখা হচ্ছে। ডিনারে বেশ অনেক কিছু আইটেম আছে, পরপর যেরকম খাবার দেবে সেরকম দেখাবো। আপাতত ভাত আর ডাল দিয়ে গেছে, এখন দিচ্ছে বেগুন ভাজা, যেটা আমি খাই না, আমাকে দিও না। এখন দিচ্ছে শশা। রাতের স্পেশাল মেনু হচ্ছে মাটন। মাটনটা এত সুন্দর বানিয়েছে, মানে মানুষের চেয়ে চেয়ে খাচ্ছে। রান্না কেমন হয়েছে? দারুণ দারুণ। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটাই চাইছি সেটাই পাচ্ছি, মানে আনলিমিটেড। ভীষণ ভালো খাওয়া দাওয়া, ভীষণ ভালো এদের ব্যবস্থা। মাটনটা এত সুন্দর কুক হয়েছে, দেখুন আস্তে করে এরকম টানলেই ছিঁড়ে যাচ্ছে। আজকে রাতের খাবারটা পুরো জমে গেল। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে একটা ফ্রেশ মর্নিংয়ের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সুন্দরবনে আমাদের ডে 2। এখন লাগেজপত্র হোটেলে রেখেই আমরা বেরোচ্ছি লঞ্চের জন্য। আজকে সারাদিন ঘুরবো, চলুন। আমাদের বোটের সবচেয়ে পুচকি সদস্য ফাইনালি বোটে উঠে গেছি। আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিল তারা উঠে গেছে। আমি এই বোটের ইঞ্জিন রুমে দাঁড়িয়ে আছি। ইঞ্জিন রুম আর কিচেন এরিয়া একসাথেই হয়। এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, আর এখানে রান্না বান্না চলছে। এখন এটা কী মাছ দিদি? ভেটকি মাছ। এখন শীতকাল বলে তাও এই ইঞ্জিন রুমের ভেতরে আসা যাচ্ছে, গরমকালে আসা যায় না, এতটাই গরম থাকে। আচ্ছা, এই দিদি রান্না বান্না করছে, দারুণ টেস্ট। কালকে মাটনটা দারুণ বানিয়েছিলে। একদম দারুণ খাবার। দিদিদেরকে একটু হেল্প করছি।
আজকের দিনের আমাদের প্রথম স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখান থেকে আমাদের পারমিশন বের করা হবে। প্রথমে আমাদেরকে বাঘমামা ওয়েলকাম করছে। সজনেখালি ওয়াচ টাওয়ারে এসেছি। এখান থেকে পারমিশন করাতে হয় কোর জঙ্গলে যাওয়ার জন্য, তাই জেনারেলি এই জায়গাটাই প্রথম স্পট হয়। এটা একেবারে পাখিরালয়ের অপোজিটে। এখান থেকে সরকারি গাইডও পাওয়া যায়, তবে আমরা আজকে গাইড পাইনি, কারণ এখন তো সিজন আর প্রচুর বোট আসে। প্রত্যেকটা বোটে একজন করে গাইড দেওয়ার কথা, কিন্তু পাওয়া যায়নি, কিছু করার নেই। যারা বোটের সহযোগী হিসেবে থাকে তারা বেশ ভালোই গাইড করে দেয়, অসুবিধা হওয়ার কথা নয়। এই জায়গাটাতে কচ্ছপের প্রজনন সেন্টার রয়েছে আর কুমিরেরও রয়েছে। এছাড়া একটা ওয়াচ টাওয়ার আছে, সবটাই দেখাবো চলুন। কচ্ছপ বাবাজি কত বড় দেখুন। ও হ্যালো, ও হ্যালো জানাতে এসছে। সজনেখালির একটু ভেতরে ঢুকে আসার পরে আপনারা এই যে গোলপাতার গাছ দেখতে পাবেন, এর ভেতরে কুমির আছে। যদিও ভাগ্যের ব্যাপার দেখাটা। তো এখন ওয়াচ টাওয়ারের ওপরে উঠবো, চলুন। একটা কুমির দেখতে পেলাম বিশাল বড় মাপের। এই ওয়াচ টাওয়ারের একদম টপটায় উঠলে না খুব সুন্দর ভিউ দেখা যায়। একদম টপটায় চলে এসেছে, এখান থেকে আপনারা প্যানোরামিক ভিউ দেখতে পাবেন। এদিকটাতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এই জায়গাটায় না মিষ্টি জলের পুকুর ছিল, তবে এখন দেখছি জল শুকিয়ে গেছে। এখানে না বন্যপ্রাণীরা জল খেতে আসে। এই যে দুটো পুকুর দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখুন পুকুর আছে আর এইখানে একটা পুকুর আছে। এই পুকুরগুলোতে কচ্ছপ আছে। এখানে ভিড় থাকার কারণটা হচ্ছে এই সামনেই কুমির আছে, ওই কুমিরটাকে দেখার জন্য এখানে ভিড় হয়ে গেছে। এই যে আমার পেছনে দেখছেন সুন্দরী গাছ, এই সুন্দরী গাছের নাম অনুসারেই এই জায়গার নাম হয়েছে সুন্দরবন। আর এইখানে সুন্দরবনের ম্যাপ দেওয়া আছে। এখানে প্রচুর শ্বাসমূল এবং ঠেসমূলের মূল দেখতে পাওয়া যায়, যেটা সম্পূর্ণ সুন্দরবনেই দেখতে পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু জলের তলায় থাকে বেশিরভাগ সময়। এখানে প্রচুর দেখতে পাওয়া যায়। লঞ্চ ছাড়ার পর তো চা বিস্কিট খেয়েছিলাম। এখন ব্রেকফাস্টে রয়েছে এই যে লুচি আর তার সাথে ছোলার ডাল, আলু দিয়ে ছোলার ডাল। ডালপুরি আর ছোলার ডাল খাওয়ার পরে এখন দিয়ে গেছে ডিম সিদ্ধ। এখন আসলাম সুধন্যাখালিতে। ঢুকেই বাস সাইডে একটা বনবিবির মন্দির আছে। বেসিক্যালি এখানে প্রচুর ধরনের আপনারা গাছ দেখতে পাবেন এবং নাম লেখা আছে দেখুন। গাছটার নাম হচ্ছে কৃপা। বেসিক্যালি পুরো সুন্দরবন জুড়েই তো প্রচুর রকমের গাছ আছে, তবে আমরা নাম জানতে পারি না, এখানে আসলে নামগুলো জানা যায়। এই হলো সুধন্যাখালি ওয়াচ টাওয়ার। সুধন্যাখালি ওয়াচ টাওয়ারের একদম টপটায় চলে এসেছি। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো জোয়ারের সময় কিন্তু পুরো জলে ভর্তি হয়ে যায়। এখান থেকে বাঘ দেখার চান্সেসও থাকে যদি এখান থেকে বাঘ পারাপার হয়। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হলো মিষ্টি জলের পুকুর। এই ওয়াচ টাওয়ারের সামনেই টয়লেটের ব্যবস্থা আছে। এখানে যেরকম বসার জায়গা আছে, এখানে বেশ বড় মাপের একটা খালি জায়গা আছে, এখানে চাইলে আপনারা ছবি তুলে নিতে পারেন। একটু আগে আমাদের বোটটা সুধন্যাখালি ছেড়ে বনবিবি ভাড়া নিতে ঢুকলো। এই জায়গাটা বেশ সরু, দুপাশের জঙ্গল, আরও কাছে আসবে, আরও বেশি থ্রিলিং হবে আমাদের জার্নিটা, বেশ অন্যরকম লাগবে। তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, এই দিকটাতে যদি একটু বিকেলের দিকে আসতে পারতাম তাহলে আমার মনে হয় কিছু দেখার চান্সেসটা একটু বেশি থাকতো। 11:30 মতো বাজে। এখন এখানে দিয়েছে চিংড়ির পকোড়া। আমি তো খাই না, আমার জন্য অন্য কিছু আসবে মোস্ট প্রবাবলি। যাই হোক, খাওয়ার কিন্তু দিতেই আছে আর আমাদের মুখ চলতেই আছে। শৈলী যেহেতু ভেজ খায়, শৈলীকে দিয়ে গেছে বেগুন। এটা হলো হেতাল গাছের জঙ্গল। এই হেতাল গাছের গায়ের রং অনেকটা বাঘের সাথে সিমিলার, তো বাঘ নিজের আত্মরক্ষার জন্য এই গাছগুলোকে ইউজ করে। এটা আমরা কোথায় দিয়ে যাচ্ছি দাদা? এখন যাচ্ছি আমরা সুন্দরখালি দিয়ে। সুন্দরখালি। সবাই বাঘ দেখার আশায় সুন্দরবনে আসে। সবাইকে দেখলেও বুঝতে পারবেন সবাই জঙ্গলের দিকে তাকিয়ে আছে। তো সবাইকে দেখুন, সবাই মোটামুটি জঙ্গলের দিকে তাকিয়ে বাঘ দেখার আশায়। একসাথে অনেকগুলো হরিণ দেখতে পেলাম, তবে যাওয়ার সাথে সাথে হরিণগুলো ভেতরে দৌড় মারলো। ওয়াইল্ড লাইফ দেখাটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। দেখা যাক, এখনও তো জার্নিটা সবে শুরু হলো, এখন অনেকটাই বাকি আছে, দেখা যাক। আমরা অলমোস্ট দোবাকির সামনে চলে এসেছি। ঠিক তখন এক ঝাঁক হরিণ দেখলাম। এর আগেও একবার হরিণ দেখলাম, কিন্তু সেটা আর ভিডিওতে নেওয়া যায়নি। এবারও কয়েকটা হরিণই নেওয়া গেছে। যাই হোক, এখন দোবাকির সামনে অলমোস্ট চলে এসেছি, দোবাকিতে নামবো। এখন আসলাম দোবাকি ক্যাম্পের সামনে। এই হলো দোবাকি ক্যাম্প, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। আর এই যে শুরু হলো ক্যানোপি ওয়াক।
বেসিক্যালি এই ক্যানোপি ওয়াকের কনসেপ্টটা হচ্ছে আমরা থাকবো খাঁচার মধ্যে আর বাঘ থাকবে ছাড়া, তাই তো? কিন্তু কোনোদিনও ছাড়া বাঘকে দেখতে পাই হ্যাঁ। দোবাকিতে তো একটা ক্যানোপি ওয়াক আছে, আপনাদের বললামই। এবার ওই ক্যানোপি ওয়াকটা থেকে হাঁটতে হাঁটতে নিচে দেখছি বাঘের থাবার ছাপ আর কি, পায়ের ছাপ, হ্যাঁ ফুটপ্রিন্ট রয়েছে। এর আগের বারে না এই জায়গাটা ক্লোজ ছিল, কনস্ট্রাকশন চলছিল এখানে, এই জায়গাটা এবারে খুলে দিয়েছে, একটা ছোট্ট ভিউ পয়েন্ট টাইপের করেছে। এবার আসা থেকে প্রথম থেকেই বলছি দোবাকিতে কিছুই দেখা যায় না। দোবাকি এখানে আমাদেরকে অনেক হরিণ দেখিয়েছে, একটা হরিণ তো একদম সামনে ছিল। আর ওয়াচ টাওয়ারের ওপরে যাচ্ছি এখন, বললো যে এখানেও নাকি প্রচুর হরিণ রয়েছে, জল টল খাচ্ছে, চলুন দেখি কি দেখতে পাই। তো দোবাকি ওয়াচ টাওয়ারের ওপরে দাঁড়িয়ে আছি, বললাম না এখান থেকেও হরিণ দেখা যাচ্ছে। সামনে 3টে হরিণ, আরেকটাও ছিল এদিকে, সে কোথায় চলে গেল। মানে মোটামুটি 4টে হরিণ দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এগুলো স্পটেড ডিয়ার সব, মানে যেগুলোকে আমরা বাংলায় সোনার হরিণ বলি সেগুলো। এদিকেও আছে দুটো, ও ওদিকেও আছে। বনবিবির মন্দির রয়েছে এখানে, আসলে আপনারা দর্শন করতে পারবেন। যদিও সম্পূর্ণ সুন্দরবনে ওনাকে অনেক জায়গাতেই দেখতে পারবেন প্রতিষ্ঠিত অবস্থায়। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে পঞ্চমুখীর সামনে। দেখুন সামনে বোটগুলো যাচ্ছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এদিকটা দিয়ে সোজা চলে গেছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। আমরা এখন আছি পঞ্চমুখানে, যেটা দিয়ে বার হচ্ছে এটা দোবাকির খাল বলে। আর একটা আছে যে ক্যানেল দিয়ে যাব, সেটা হচ্ছে কি হেড়োভাঙা নদী। তারপরে এই দোবাকির আইল্যান্ডের ওপারে আছে বড়গাজী, তারপরে আছে বিদ্যাধরী, আর ওপারে এসে গোমতী নদী। এই 5টা নদীর মিলনস্থলকে পঞ্চমুখানি বলা হয়। আজকে চলছে দ্বিতীয় দিনের লাঞ্চ, সবাই বসে একদম জমিয়ে খাওয়া দাওয়া করছে। দিদিদের থেকে একটু জেনে নেব কেমন খাবারের টেস্ট। খুবই টেস্টি, কালকে থেকে আমরা খাচ্ছি। আমরা নিজেরা খুব এনজয় করছি, ফ্যামিলির সাথে অবশ্যই আসবেন এখানে। এখানে আরও একটা পুচকি সদস্য আছে। কেমন খাবার? ও তো খাবারই শুরু করেনি মনে হয়। বাবা রে বাবা, কত বড় বাইট নিচ্ছে দেখুন। লাঞ্চের মেনুতে কি কি আছে? দাদা ফার্স্ট দেবো আমরা ভাত, তারপরে দেবো আলু ভাজা, তারপরে একটা সবজি দেবো, এটা কি আছে? ফুলকপি? ফুলকপি আর আলু। এটা ভেটকি মাছের ঝাল হয়, এটা সর্ষে ভোলা। আর যারা নিরামিষ আছে তাদের জন্য এই পনির, এই চাটনি আছে, সবার শেষে পাঁপড়টা আছে। দ্বিতীয় দিনের লাঞ্চ করার জন্য বসেছি। মেনুতে কি কি আছে রাহুল তো আগেই দেখিয়েছে। আমার জন্য কিন্তু স্পেশালি পনির রয়েছে। খাবারের টেস্ট তো আলাদা করে বলার কিছু নেই, কালকে থেকে খাচ্ছি, খাবার ভীষণই সুস্বাদু এবং ওনাদের সার্ভিসও বেশ ভালো। তো এখন লাঞ্চটা করে নিই। এখন আসলাম ঝড়খালিতে, বহু বছর পরে আসলাম এই ঝড়খালিতে। এই যে আমাদেরকে এই জেটি ঘাটের সামনে নামিয়ে দিল। এখন বেশ খানিকটা হেঁটে হেঁটে যেতে হবে। আমরা একটা ছোট্ট মার্কেটের মধ্যে দিয়ে যাব এখন। পার হেড 30 টাকা করে টিকিট নিল। ঢুকেই একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, যেখানে বড় বাচ্চারা সব চড়ছে সব জিনিসপত্র। কতদিন এগুলোর আয়ু জানি না। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আর পুরো পার্কটা অনেকটা হাঁটতে হয়, তাই যাদের হাঁটতে সমস্যা আছে তারা বুঝে সুঝে আসবেন। ঝড়খালিতে তো আমরা অনেক দিন পর এলাম। এখানে একটা ছোটোখাটো চিড়িয়াখানার মতো করে দিয়েছে, ময়ূর, ঈগল পাখি, আরও সামনে হয়তো কিছু আছে। ভাল লাগছে দেখতে, খারাপ নয়, বেশ সবাই এক্সাইটেড হয়ে দেখছে, ভালো। একদম চোখের সামনে কুমির, একটা না দুখানা, মানে এখানে অনেকগুলো কুমির রয়েছে। এবার আমার প্রশ্ন যে এই কুমিরগুলো সত্যিকারের আসল কুমির না এগুলো বানানো? একদম স্টিল হয়ে বসে আছে। কথায় আছে না, জলে কুমির ডাঙায় বাঘ, সেরকম এই জলটায় আপনারা কুমির দেখতে পাবেন। আর সামনে এই যে বাঘ মামা বসে আছে, বাঘ দেখার জন্য এখানে ভিড় হয়ে গেছে। তবে অনেকটা দূরে খাঁচায় বন্দি। এগুলো বেসিক্যালি হচ্ছে অসুস্থ বাঘ, বা ধরুন রেস্কিউ করে নিয়ে আসে ঝড়খালির এই ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের মধ্যে, ওনারা রেখে দেয়, আবার সুস্থ হয়ে গেলে আবার জঙ্গলে ছেড়ে দেয়। এখানে না ডাবের দাম বেশ কম, 30 টাকা থেকে শুরু ডাবের দাম। কেমন লাগলো বলুন? খুব ভালো লেগেছে, পুরো জার্নিটা খুব ভালো। ইভিনিং স্ন্যাক্সে
চিকেন পকোড়া দিয়ে গেছে। আর আমরা এখন অন্ধকারের মধ্যে জার্নি করছি। আপনাদেরকে একটু দেখাই এখানের পরিবেশটা। ডিনার করতে এসেছি আমরা। আজকে ডিনারের মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমি যেহেতু খাই না, আমাকে ধোকা দিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল ঘুম থেকে উঠে এখন দেখতে যাচ্ছি সানরাইজ। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 6:03। ফেরিঘাটে কেউ নেই দেখছি, পুরো ফাঁকা। হো হো হো, ওয়াও, দেখুন দৃশ্যটা কি অসাধারণ না? দারুণ লাগছে, কি অপূর্ব দেখুন। সুন্দরবনে ঘুরতে আসলে সুন্দরবনের সানরাইজ একদম মিস করবেন না, অসাধারণ দেখতে লাগে। প্রত্যেকবার সুন্দরবন ট্রিপ শেষের দিন আমি একটা কথা বলি, এবারও বলবো, সেটা হলো যে এই 3 দিন শেষ হতে হতে একটা ছোট্ট পরিবার তৈরি হয়ে যায় এবং শেষের দিন প্রচণ্ড রকম মন খারাপ লাগে ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে কেন। এবারেও তার অন্যথা হয়নি, সবাই একসাথে ভীষণ মজা করলাম। যাই হোক, এখন আমরা লঞ্চের দিকে যাচ্ছি, হোটেল থেকে চেক আউট করে সই করে লাগেজপত্র গুছিয়ে। ডে 3 মানে লাস্ট দিন সুন্দরবনে। ব্রেকফাস্ট হাতে এসছে, গরম গরম, মানে ধরে থাকা যাচ্ছে না এতটা গরম। চানা আর এখানে হচ্ছে লুচি। এখন আমরা দেখতে আসলাম হচ্ছে লোকনাথ বাবার মন্দির। যে আইল্যান্ডটায় আমাদের নামালো, এই আইল্যান্ডের নাম হচ্ছে বালি আইল্যান্ড। যে জেটিঘাটটা আমাদেরকে নামালো, সেখান থেকে লোকনাথ বাবার মন্দিরটা বেশ খানিকটা দূরে। যাওয়ার পথে কিছু দোকানপাট দেখতে পাবেন। যে রাস্তা দিয়ে আপনারা যাবেন, খুব সুন্দর রাস্তাটা। এগুলো এর আগের বারে এসে দেখেছিলাম। এখানকার লোকাল মানুষেরা অর্গানিক জিনিস বিক্রি করে। এখানে ছোটোখাটো একটা বাজার বসে গেছে। আপনাদেরকে বলছিলাম না, যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। এই যে এখন তো ধানের সিজন শেষ হয়ে গেছে, নাহলে না এই দুটো সাইড পুরো সবুজ হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। লোকনাথ বাবার মন্দিরের সামনে চলে আসলাম। জুতো খুলে ভেতরে এন্টার করতে হবে। মন্দিরটা না মাটির মন্দির। আমাদের 2 নাইট 3 ডেজের এই সুন্দরবন ট্যুরে পার হেড খরচা পড়েছে 2700 টাকা করে। এটা ওনাদের স্টার্টিং রেঞ্জ। এর থেকে বেশি রেঞ্জেরও প্যাকেজ হয়ে থাকে, তার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করে নিতে পারেন। এবং গ্রুপ বুকিংয়ে ওনারা বিশেষ সুবিধা দিয়ে থাকেন। সুন্দরবন ট্রিপ প্রায় শেষের পথে। লাস্ট দিনের লাঞ্চে বসেছি আমরা। আজকে স্পেশাল মেনু রয়েছে কাঁকড়া, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ, পনির দিয়েছে, পনিরটা মনে হচ্ছে সর্ষে দিয়ে। আর খাবারের স্বাদ কিন্তু অসাধারণ। লাস্ট দিনেও এর কোনো অন্যথা হয়নি, ভীষণ টেস্টি খাবার। 2 রাত 3 দিনের তো আজকে শেষ দিন। পুরো হোল এক্সপিরিয়েন্সটা কেমন হলো বলুন? খুব সুন্দর, খুব ভালো লেগেছে। দিদির বাড়ি কোথায়? আমাদের বালুরঘাটে বাড়ি। আর দিদির নাম? আমার নাম সুস্মিতা বসাক। দাদার এক্সপিরিয়েন্স কেমন? খুব সুন্দর, খুব ভালো লেগেছে। প্রথমবার সুন্দরবনে এলাম, ভালো লাগলো। সব কিছু থেকে মানে খাবার দাবার, আমাদের ঘোরার সব কিছু এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি বলবো সবাই আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে। এই পুরো ট্রিপে আমি আমার মতো কিছু লোককে খুঁজে পেয়েছি, এই যে তাদেরকে পাশে বসিয়েছি। হ্যাঁ, কেমন লাগলো? খুব 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 ভালো লেগেছে। আমরা খুব এনজয় করেছি। খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার জায়গা সমস্ত কিছুই বেস্ট। আর ট্রাভেল পার্টনার যদি এরকম হয় তাহলে তো একদম টপ নচ। প্রচণ্ড গল্প হয়েছে, হাসি মজা, আড্ডা, লাস্টে গানের সাথে হাততালি, সমস্ত কিছু বেস্ট। এবারে কালকে থেকে আমরা ব্যাপারটাকে প্রচন্ড মানে মিস ইলিশ করব। উৎসবে আসার আবার ইচ্ছে আছে। অবশ্যই, একদম। আর আবার এখানেই ইচ্ছে আসবো, আবার এখানেই দেখা হবে আমাদের। কারণ খাওয়া দাওয়াটা বেস্ট ছিল একদম এখানে। একদম। নামগুলো বলে দিন একবার। আমার নাম শ্রেয়সী ঘোষ। আরও আমার নাম তানিয়া দত্ত। এই জাস্ট এসে নামলাম সোনাখালীর ঘাটে। এখান থেকে ক্যানিং পর্যন্ত যাওয়ার যে অটো, তা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। এখন এখান থেকে অটো ধরে আমরা ক্যানিং যাব, দেন ট্রেনে করে বাড়ি। এবারে সুন্দরবন ট্রিপ এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।